সালটা ছিল 1941। শীতকাল। রাশিয়ার এক বিমান চালক প্রবল যুদ্ধে ভীষণভাবে আহত হন। যুদ্ধ চলাকালীন বিমান দুর্ঘটনা ঘটে। বিমান আছড়ে পড়ে বরফে ঢাকা পাহাড়ে, সারি সারি ওক গাছের জঙ্গলে। দুই পা প্রায় ভেঙে গুঁড়িয়ে যায়। যখন পায়ে তীব্র যন্ত্রণা হতে থাকে তখন তার বোধ হয় সে বেঁচে আছে এবং যন্ত্রণার ফলে প্রবল আর্তনাদ করে ওঠে। যেদিকে তাকায় দেখতে পায় সারি সারি মৃতদেহ বরফে চাপা এবং ধ্বংসলীলার যেন জীবন্ত ছবি। জীবন ও মৃত্যুর মাঝে মাত্র এক চিলতে ডিস্টেন্স। আবার অপর দিকে রয়েছে বন্য পশু ভাল্লুকের আক্রমণ। বন্দুকের গুলিতে অবশেষে এক ভাল্লুক হয় ধরাশায়ী। সামনে আবার দীর্ঘ পথ, তবেই প্রিয় মাতৃভূমিতে ফেরা যাবে। যদিও এই যাত্রাপথ বেশি নয়, তবে বেশ কঠিন, কারণ এই পথে মিলবে না কোনো থাকার জায়গা, বেঁচে থাকার জন্য কোনো খাদ্য পানীয়। সর্বোপরি যার উপর ভর দিয়ে এগিয়ে যাওয়ার সে স্বপ্ন দেখে, সেই অবলম্বন পা যে আজ থেকেও নেই, এখন পাহীন অ্যালেক্স। দুই হাঁটুর ওপর ভর দিয়ে তাকে সামনে এগিয়ে চলতে হবে, জমাট বাঁধা কঠিন বরফে ঢাকা উঁচু নিচু রাস্তা দিয়ে। পথের দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে এগিয়ে চলে সে। কখনো কখনো কষ্ট ভুলতে পা গুনে গুনে পথ হাঁটতে থাকে। তীব্র কষ্টে সেই সংকল্পও কখনো মাটিতে মিশে যায়, কখনো বা গাছের ডালেরও সাহায্য নেয় হাঁটার জন্য। একদিকে যেমন রয়েছে পথ চলার কষ্ট, তেমন অপর দিকে রয়েছে ক্ষুধার ক্লান্তি। খাদ্য বলতে গাছের ডাল, বাকল, কখনো বা বরফের ভেতর পড়ে থাকা কাঁচা মাংসের টুকরো, কখনো বা পিঁপড়ের ঢিপি থেকে সংগ্রহ করা ডিম। প্রবল তৃষ্ণাতে জলের পিপাসা মেটাতে বরফকেই জিভ দিয়ে চাটতে থাকে। এইভাবে প্রায় 18 দিন যুদ্ধের শত্রু সীমানা পার হয়ে তিনি নিজ মাতৃভূমিতে ফেরেন। তারপর তাকে ভর্তি করা হয় সামরিক হাসপাতালে, যেখানে ক্ষতবিক্ষত পা দুটি কেটে বাদ দেওয়া হয়। তা না হলে তার জীবনের ঝুঁকি হতে পারত। গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু ঘটনা ঘটে অন্যরকম। হাসপাতালের বিছানায় শুয়ে তার এক নতুন উপলব্ধি হয়, যেন বিশ্বাস করতে শুরু করে দুটো পা না থাকলেও সে বিমান চালক হতে পারবে। যেখানে পায়ের পাতা না থাকলে হাঁটা অসম্ভব, এখানে দেশের জন্য জঙ্গি বিমান চালানোর কথা একেবারে অবাস্তব কল্পনা হতে পারে। কারণ মহাশূন্যে ভগ্নাংশের মাপযোগে অনেক কিছু ঘটে যায়। সময় নষ্ট না করে শয্যাশায়ী থাকা অবস্থায় পরিকল্পনা করতে থাকে এক নতুন মাইলস্টোন ছোঁয়ার। তাই প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তিনি তার অবাধ্য শরীরকে বশে আনতে চান। ট্রেনিংয়ের প্রথমে তিনি শরীরের ওপর নজর দেন, কারণ ভগ্ন স্বাস্থ্য প্রথমে উদ্ধার করা দরকার। তাই জোর করে বেশি খাওয়া, ঘুমানো, ঔষধ খাওয়া সব তাকে প্র্যাকটিস করতে হতো। পায়ের ব্যায়ামের জন্য অসম্ভব কষ্ট হতো। চোখ ফেটে জল বেরিয়ে আসতো। যন্ত্রণার চোটে নিজের জিভ কামড়ে রাখতেন, এতেই রক্ত পড়ত। তবু জোর করে ব্যায়াম চালিয়ে যেতেন। এখন যে তিনি আর সাধারণ মানুষ নন, এক প্রকার পঙ্গু বললেও চলে, যার ফলে আবার সব শূন্য থেকে শুরু করতে হয় তাকে। অবশেষে নানা ঘাত প্রতিঘাত পার হয়ে বিমান চালানোর বিষয়ে তিনি সুপার পাওয়ার লাভ করেন। নানা পরীক্ষায় পাশ করে মনের অদম্য জেদকে কাজে লাগিয়ে এবং প্রবল ইচ্ছাশক্তির বশে তিনি আবার ফিরে আসেন বিমান বাহিনীতে। যুদ্ধের শেষ পর্যন্ত তিনি রণাঙ্গনে ছিলেন এবং সর্বোপরি সামরিক কৃতিত্বের জন্য তিনি সোভিয়েত সরকারের সর্বোচ্চ সম্মান লাভ করেন এবং বীর আখ্যায় তিনি ভূষিত হন। আমরা আজ যার জীবন কাহিনী আজ শুনলাম, যার জীবনে এত তীব্র সংগ্রাম, তিনি আর কেউ নন, তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক অন্যতম জঙ্গি বিমান চালক
2 পাহীন আলেক্স মেরেসিয়েভ।